নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একটি জিভে জল আনা শোলা কচু একটি নিরামিষ রেসিপি, যেটা খেতেও অসাধারণ এবং তৈরি করাও খুব সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমাদের লাগবে। প্রথমেই নেব শোলা কচু বা ওয়ালটেয়ারের কচু, তারপর গোবিন্দভোগ চাল, ভাজা জিরে ও তেজপাতা গুঁড়ো, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে পাউডার, গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রান্না করব সর্ষের তেলে। প্রথমেই আমি রিফাইন অয়েল নেব 2 টেবিল স্পুনের মতো, আমি কচুটা ভেজে নেওয়ার জন্য। কচুটা আমি ছেড়ে দিলাম। কচুটাকে বেশ 3-4 মিনিটের মতো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। 5 মিনিটের মতো আমি এটা ভেজেছি। যখন একটু সামান্য গোল্ডেন ব্রাউন হবে তখন আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর আমি ওই কড়াইতেই আরেকটু সর্ষের তেল দিয়ে নেব, 2 টেবিল চামচের মতো। তারপর জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটু শুকনো লঙ্কা দেব, 2টো তেজপাতা দেব। এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমি হাই ফ্লেমে এই ফোড়নটা দেওয়ার জন্য কড়াটা একটু কালো হয়ে গেছে। আপনারা কিন্তু লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করবেন। তারপর আমি গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 মুঠোর মতো, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভেজে নেব। অন্যদিকে আমি একটি পেস্ট তৈরি করে নেব। একটা পাত্রে একটু জল নিলাম, তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি কড়াতে চালটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে আবার কষতে থাকবো। মশলার যে জলটা ছিল দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে মশলাটা মাখা হয়ে গেছে। এবার আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। মশলাগুলোর সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি পরিমাণ মতো এমন জল দিয়েছি যাতে গোবিন্দভোগ চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর কচুগুলো আমি জলে দিয়ে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের মতো। এবার নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দেবো। এবার 15 মিনিট পর দেখুন বন্ধুরা, কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে ব্যাপারটা। সুন্দর একটা যুগলবন্দি তৈরি হয়েছে কচু আর গোবিন্দভোগ চালের। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর ভাজা জিরে তেজপাতাটাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি শেষে একটু গাওয়া ঘি দেব। এটা দিলে তরকারিটা একদম ফাটাফাটি লাগবে। আর বন্ধুরা, আপনারা এই চাইলে আরেকটু তরকারিটাকে একটু পাতলা রাখতে পারেন, একটু জলটা বেশি হলে ভালোও লাগবে। তা আমার তরকারিটা আমি এভাবেই রেখেছি। এবার আমি তরকারিটাকে তুলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিত্য নতুন রেসিপি আমি এই চ্যানেলে আপলোড করে থাকি, সেই জন্য আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ।